হুজুর থুতু শরীর লালা দিয়ে আমার গায়ে মাখিয়ে দিয়ে সেদিন থেকে গাতে খুশবু মারা ধরে বলবেন না হাজারে শেখ মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই তিনজন সাহাবা খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। ওনারা মদিনা শরীফ থেকে খেলাফত চালিয়েছেন, শাসন চালিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই স্থানটা পরিবর্তন করে করলেন কুফা। সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের জন্য এই ক্ষমতার জন্য নবী পাকের খানদান হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের উপর একটা জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলে যে এই আকীদা বিশ্বাস করবে আর হযরত আবু বকর সিদ্দিককে গালি দিবে, আমি তাকে কাফের মনে করি। সাহাবাদের সাথে বিয়াদবি করলে ঈমান থাকবে না। এই আপনাকে সুযোগ দিয়েছে সাহাবাদের সাথে বিয়াদবি করা। আমি জানি হযরত আলী আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে জঙ্গে সিফিন হয়েছিল। হযরত আলী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইনাদের দুজনের মধ্যে জঙ্গে জামাল হয়েছিল। কে ভুল আর কে ঠিক আমরা বিচার করব। ওনাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনার অধিকার হয় কি বলে সাহাবাদের সাথে গালি দেবে? আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবা তাদের পায়ের ধুলোটা আমাদের মাথায় জোরে বলো আর জোরে বলা যাবে না যেই হোক আমাদের মাথা আমাদের অন্তরের মাথা। আমাদের তো ইমানের জোরদার হয় কি করে সাহাবাদের সাথে বিয়াদবি করব? হযরত আলী ওনাকে শহীদ করার জন্য মুনাফিক তৈরি হলো, নাম হলো আব্দুর রহমান বিন মনজিল। তার জীবনী কোনো অভাব হবে না, চোখ বন্ধ থাকলে জামানটা আল্লাহ আল্লাহ থেকে থাকতো। ওই মুনাফিকটা তলোয়ারকে ঘাত করে